সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন আধুনিক চৌকো সশস্ত্র বাহিনী গড়তে বদ্ধপরিকর সরকার। এবং রাজনীতিকে কুলুষিত না করতে প্রধান দুই দলের প্রতি আহ্বান টিআইবির, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বললেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। গুলশান 2 নম্বরে 36 নম্বর রোডের 9 নম্বর বাসায় বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টায় ইইউভুক্ত বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠকে বসেন। এতে নরওয়ে, সুইডেন, কানাডা, নেদারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান ছাড়াও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাত 10টার দিকে একে একে সবাই বেরিয়ে যান। তবে বৈঠকে আলোচনার বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেনি কেউ। সড়ক, মহাসড়ক ও যানবাহনে আগুন, ভাঙচুরা, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলছে 20 দলীয় জোটের টানা অবরোধ। বিভিন্ন স্থানে ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এদিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল হয়। হরতালের সমর্থনে গেল রাতে গাজীপুরের কালিয়াকৈরে বাসে আগুন দেয় এতে ঘটনাস্থলে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় হেলপার। ওদিকে সারা দেশে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানাচ্ছেন মুক্তা মাহমুদ। গেল রাতে গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে মারা যায় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার। ধামরাইয়ের কালামপুরে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাসে আগুন ও সাভারের আশুলিয়ায় মশাল মিছিল শেষে 10টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় আহত হয় 20 জন। কুমিল্লার লিবার্টি চত্বরে বিএনপির মিছিলে বাধা দিলে হরতাল সমর্থকের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হয় পুলিশের এক কনস্টেবল। শহরের কর ভবনের সামনে হরতাল সমর্থকদের মিছিলে বিরোধীদের হামলায় আহত হয় 5 জন। নাটোরের সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। এই ঘটনায় ড্রাইভার সহ আহত 2 জন। সমানে পিটে দিচ্ছে, আমি 2 হাতে এভাবে দিয়ে হাত, আমার মাথা, নাক দিয়ে এখন জিহ্বার রক্ত বাড়াচ্ছে। এই 4000 টাকা এই পকেটে ছিল, এটা বের করতে পারিনি। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। লক্ষ্মীপুরের চকবাজার এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে ছাত্রদল। এ সময় তারা 2টি ককটেল ফাটায়। মিয়ার রাস্তার মাথায় শিবিরের মিছিল থেকে ককটেল ফাটানো হয়। শহরের মুন্সিগঞ্জ এলাকায় ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। হরতালের সমর্থনে নোয়াখালীতে গাড়ি ভাঙচুর ও সিএনজিতে আগুন দেয়া হয়। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি জামাতের 27 নেতাকর্মীকে আটক করা হয়। বরিশালে হরতালের সমর্থনে মিছিলে পুলিশ ধাওয়া করলে ইট পাটকেল ছুড়ে সমর্থকরা। ঝালকাঠির রাজাপুর ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ও টায়ারে আগুন দেয়া হয়। এ সময় ভাঙচুর করা হয় ট্রাক। সিলেটের কুমারপাড়া এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। পুলিশ শিবির কর্মীদের লক্ষ্য করে 8 রাউন্ড গুলি ছোড়ে। নরসিংদীর বাসাইল ও কারাচরে পেট্রোল ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। জয়পুরহাটের পাচুর, মাছুয়া বাজার, বাটার মোড়, আমতলী সহ আরো কিছু এলাকায় পিকেটিং করে হরতাল সমর্থকরা। শহরের শুক্তাহার এলাকায় 2টি ট্রাক ও একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। টাঙ্গাইল, ময়মনসিংহ ও যশোরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে সমর্থকরা। মেহেরপুরে পুলিশি অভিযানে বিএনপি জামাতের 13 নেতাকর্মীকে আটক করা হয়। ঝিনাইদহে ঝটিকা মিছিল করায় আটক করা হয় 9 জনকে। কুষ্টিয়ায় হরতাল সমর্থনে বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়। নাশকতার আশঙ্কায় বিএনপি জামাতের 19 নেতাকর্মীকে আটক করা হয়।
কুড়িগ্রাম, সাতক্ষীরা, খুলনা, খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে পালিত হয় সকাল সন্ধ্যা হরতাল। এদিকে 20 দলের হরতাল অবরোধে ঢিলাঢালা ভাব থাকায় প্রায় স্বাভাবিক রাজধানীর জনজীবন। মুক্তা মাহমুদ, RTV। চোরাগোপ্তা হামলা ঠেকাতে জনগণকে পাশে চাইলেন পুলিশের আইজি শহীদুল হক। অন্যদিকে অবরোধে জনগণের উপর হামলা হলে বা বিজিবি সদস্যরা আক্রান্ত হলে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করা হবে বলে জানালেন বিজিবি মহাপরিচালক। আপ্রাণ চেষ্টা করতে দিনরাত 24 ঘন্টা কাজ করে আমরা চেষ্টা করতেছি মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ যে এই যে দুষ্কৃতিকারী যারা অনেকে হয়তো জানেন, তাদেরকে আইনের আমলে আনার জন্য তাদেরকে আমাদের পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন। এরকমও যদি পরিস্থিতি যদি হয় যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে হলো ওইখান দিয়ে লাঠি দিয়ে দৌড়ানি দিব না। বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা 5 জনকে মারা, আর আমি যদি তাকে যদি ক্যাজুয়ালিটি করতে পারি, আমি 5টা জীবন বাঁচাতে পারবো। আমার হয়তো যে সেই ধরনের হয়তো চিন্তা করতে হতে পারে। সহিংসতা রোধে প্রয়োজনে বিজিবি অস্ত্র ব্যবহার করবে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এমন বক্তব্যকে সঠিক বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চলমান অবরোধে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া আহতদের দেখতে এসে এসব কথা বলেন তিনি। জনগণের জানমাল রক্ষা আইন শৃঙ্খলা বাহিনীর সব ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী। এক জায়গা থেকে অর্ডার হচ্ছে, হুকুম হচ্ছে, অবরোধ হচ্ছে, হরতাল হচ্ছে, এবং সেই সমস্ত জায়গা থেকেই আবার দিক নির্দেশনা দিচ্ছে, পোড়াও গাড়ি, জ্বালাও মানুষ, এগুলো তো হচ্ছে। এই সমস্ত কাজের থেকে তারা বিরত থাকে, এটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জনকল্যাণমূলক কাজে সক্রিয় অংশ নিতে সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দা উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। একটি আধুনিক ও চৌকো সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে আধুনিকায়নের যুগোপযোগী করতে কাজ করছে সরকার। শফিকুল আলমের ক্যামেরায় মারুফ রেজার রিপোর্ট। নদীতে স্পিডবোট, পাড়ে ট্যাঙ্ক আর আকাশে যুদ্ধ বিমান দেখে যে কেউ ভাবতে পারেন এটি কোনো যুদ্ধ কিনা। তবে এটি কোনো যুদ্ধ নয়, মহড়া মাত্র। প্রকৃত যুদ্ধে কিভাবে শত্রুকে পরাজিত করে দেশমাতৃকাকে নিরাপদ রাখা যায় তারই অনুশীলন এটি। বাংলাদেশ সেনাবাহিনীকে একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতি বছর নিয়ম করেই অনুষ্ঠিত হয় শীতকালীন এই মহড়া। এবারের আয়োজনটা ছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর তীরে। আকাশ প্রতিরক্ষা ব্যতীত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের আয়োজনে গেল 21 ডিসেম্বর শুরু হয় এ মহড়া। প্রায় মাসব্যাপী এ মহড়ার সমাপনীতে যোগ দিতে গড়াই নদীর তীরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী যে মহড়া দিয়ে থাকে তার চূড়ান্ত রূপ পায় এই শীতকালীন মহড়ার মাধ্যমে। আর এই ধরনের মহড়া শুধুমাত্র দেশমাতৃকাকেই নয়, একই সঙ্গে নিজেদের রক্ষার পাশাপাশি দক্ষ সেনা হিসেবে গড়ে তুলতে পারে প্রতিটি ক্ষেত্রে। পরিদর্শন শেষে সেনাবাহিনীর আয়োজনে এক দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান। দেশের অখণ্ডতা রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং অত্যন্ত দক্ষতার সাথে প্রস্তুত। সময়ের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। এ সময় সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। একটা কথা মনে রাখবেন, সেই প্রতিরক্ষা বাহিনী জয়ী হতে পারে যাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকে, এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা আমরা রাজনীতি করি, আমাদের জন্য যেমন প্রয়োজন তেমনি আপনাদের জন্য প্রয়োজন। মানুষের বিশ্বাস, আস্থা, এটাই হচ্ছে সবথেকে বড় শক্তি। জনগণের শক্তির কথা মনে রাখতে হবে। আমরা চাই যে আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা পাক এবং বিশ্বের সব থেকে আধুনিক
যুগোপযোগী সেনাবাহিনী হিসেবে গড়ে উঠুক, সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 2021 সালের মধ্যম ও 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে সেনাবাহিনীকে সক্রিয় অংশগ্রহণের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, দেশকে এগিয়ে দিয়েছে। মারুফ রেজা, RTV। গণতন্ত্র মানবাধিকার রক্ষায় চলমান আন্দোলনকে আরো তীব্রতর করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাবের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সন্ত্রাসী দিয়ে বিএনপি নেতাদের উপর হামলা করছে সরকার। টানা 12 দিনের মতো নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে আক্রান্ত হলে অস্ত্র ব্যবহার করা হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি মহাপরিচালকের দেয়া এমন বক্তব্যে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সই করা এক বিবৃতিতে এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হরতাল অবরোধ তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। সকালে বনানী থেকে বিক্ষোভকারীরা খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল করে গুলশান 2 নম্বর গোল চত্বরে আসলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে অবরোধ তুলে নিতে বিএনপি চেয়ারপারসনের কাছে দাবি জানান আগতরা। এই বাদ দেওয়া কাপড় দিক, হরতাল বন্ধ করুক, অবরোধ বন্ধ করুক। এই অন্যায় অবরোধ আমরা মানি না। এই হরতাল অবরোধের কারণে আজ 15 দিন আমরা না খায়া মরার অবস্থা আছি। আমাদের এখন ক্ষুধার আর শেষ নাই। আমরা কেন কাজ করতে পারি না? আমরা কেন ভাত পাই না? আমরা কেন কাপড় পাই না? আমাদের উপরে এত জুলুম অত্যাচার কেন? সরকারের বিরোধী জোটকে আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় আহ্বান জানালেন বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেতে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ নামে 25 দলীয় জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় চলমান অবস্থা বজায় থাকলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় রাজনীতির মতো দেশের বিভিন্ন খাতও দায়িত্ব জ্ঞানহীন এমন মন্তব্য করে রাজনীতিকে কুলুষিত না করতে